হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ আরকেস। আজ আমরা ক্লাস 12-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা সলভ করব। ফার্স্ট চ্যাপ্টার স্থির তড়িৎবিজ্ঞান। স্থির তড়িৎবিজ্ঞানে এমসিকিউ টাইপ যেগুলো রয়েছে চ্যাপ্টার ভিত্তিক, সেইগুলো আজকে আমি সলভ করব। তো চলো শুরু করা যাক। স্থির তড়িৎবিজ্ঞান ফার্স্ট যে ইলেকট্রোস্ট্যাটিক্স রয়েছে, প্রথমে কোশ্চেন হচ্ছে 2 কুলম্ব তড়িদাদানে ইলেকট্রনের সংখ্যা হবে কত? 2 কুলম্ব তড়িদাদানে ইলেকট্রনের সংখ্যা হবে, আমরা জানি কি কিউ ইকুয়াল টু এনই। কিউ ইকুয়াল টু এনই। তো কিউ এর মান এখানে দেয়া রয়েছে 2 কুলম্ব, আমাদের বার করতে হবে এন। তো এন ইকুয়াল টু, আচ্ছা পাশে করি, এন ইকুয়াল টু কিউ বাই ই 2 বাই 2 কুলম্ব দেওয়া আছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, 10 টু দি পাওয়ার মাইনাস 19। এটা ক্যালকুলেশন করলে কত হবে? এটা ক্যালকুলেশন করলে 2 বাই 1.6, তোমাদের হচ্ছে ক্যালকুলেটর দেবে না পরীক্ষার খাতায়, সেই জন্যে আমি করছি। তাহলে 1/8 আসবে ইন্টু 10 টু দি পাওয়ার উপরে কত যাবে? 20 যাবে, কারণ এখান থেকে একটা -10 আসবে, সুতরাং এই -19 আর -10 মিলে 20, সেটা উপরে গেলে 10 টু দি পাওয়ার 20। আর 1/8 1/4 ইন্টু 1/2, 1/4 করলে 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার 20। আর একে ফের আবার 2 দিয়ে ভাগ করলে, তাহলে 25কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 0.125 ইন্টু 10 টু দি পাওয়ার 20। তো এইরকম অ্যান্সার আসবে। তো 12.5, তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। কারেক্ট অ্যান্সার সি। 1 কুলম্ব ইলেকট্রনের সংখ্যাগত মান কত হবে? যদি 1 কুলম্ব বলা হয়, তো দুয়েরটা যদি দেখা যায় 1 কুলম্ব কত হবে না, এন ইকুয়াল টু সেম সূত্র 1/1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তো এইখানে 10 টু দি পাওয়ার 20 ওপরে যাবে আর 1/16 পড়ে থাকবে। 1/16 মানে 1/8-এর 12.5 হয়েছে, যদি তাকে ফের 2 দিয়ে ভাগ করা যায়, মানে অ্যাকচুয়াল কি হয়েছে 1/2 ইন্টু 1/8 ইন্টু 10 টু দি পাওয়ার 20। তো 0.125 বাই এখানে 2 আসবে, ইকুয়াল টু কত হবে? 10 টু দি পাওয়ার 20। এটা ক্যালকুলেশন করলে হবে কত? 0.06625 ইন্টু 10 টু দি পাওয়ার 20 এটা আসবে। সুতরাং এখান থেকে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18, আনসার হবে বি। তারপরে কোশ্চেন কি রয়েছে? তারপরের কোশ্চেন রয়েছে 3-এরটা, বলেছে 4 mm ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আয়িত 64টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো, এই জন্য আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? উই নো দ্যাট আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু কিউ বাই 4πr²। এখানে আমাদের বার করতে বলেছে যে দুটো আধানের মানে ছোট জলকণা আর বড় জলকণা, এদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত বার করতে বলেছে, মানে σ1 is to σ2। তাহলে আমাদের যেহেতু কিউটা সমানুপাতে আছে, তাহলে ওটা সমানুপাতে লিখবো, মানে Q1 বাই, তাহলে Q1 is to Q2-র জায়গায় এখানে কি লিখবো? আচ্ছা, Q1 σ1 বাই σ2 করছি, তাহলে সবচেয়ে সুবিধা হবে। Q1 বাই Q2 হয়ে গেলে উপরে R2² বাই নিচে হয়ে যাবে কত? R1²। Q1 এর জায়গায় আমরা লিখবো যে ছোট ছোট জলকণা যখন ছিল তাদের আধানগুলো ছিল কিউ, তাহলে বড় যে জলকণাটা গঠিত হয়েছে 64টা জলকণা মিলে, তার মোট আধান কত হবে? 64 ইন্টু স্মল কিউ। এইবার R2 আর R1 এই দুটো আমাদের মেন বিষয়। তো আমরা ধরে নিচ্ছি যে বড় জলকণার আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউ ইকুয়াল টু এন ইন্টু ছোট ছোট জলকণার আয়তন, এইরকম আছে। তো ক্যাপিটাল আর কিউ ইকুয়াল টু কি হবে? এন স্মল আর কিউ।
তাহলে আর ইকুয়াল টু কি হবে n টু দি পাওয়ার 1/3 ইন্টু আর। তাই এখানে যদি মান বসিয়ে দেওয়া যায়, এটা তাহলে কত হবে r2 স্কোয়ার, আর এটা কত হবে না r স্কোয়ার। তাহলে কিউ কিউ কেটে গেলে 1/64, আর r2 রয়েছে n টু দি পাওয়ার, তার মানে কত হবে 2/3 আর r স্কোয়ার, আর নিচে কত হয়ে যাবে r স্কোয়ার। আর এর মান বসানো হয়েছে জাস্ট, করলে কত হবে 1/64, আর n এর মান বলে দিয়েছে n ইকুয়াল টু কত 64। তাহলে 64 হোল টু দি পাওয়ার 2/3, তাহলে 64 এর হোল টু দি পাওয়ার 2/3 মানে কত, 4 কিউ করলে হয় 64, তাহলে 2/3, তাহলে 3 কেটে গেলে 4 স্কোয়ার করলে হবে 16। তো 16 ক্যালকুলেশন করলে এখানে আমি করে দিচ্ছি, তাহলে 1/64 ইন্টু 16, 4 16 64, 1:4। তার মানে সিগমা 1 ইস টু সিগমা 2 এর আনসার হবে 1:4। ঠিক সেম আছে 1:4, তারপরে কোশ্চেনও সেম রয়েছে। তারপরে আমরা তাহলে কোন অবধি করলাম, 3 অবধি করলাম। তাহলে 4এরটা কি হবে, একটি নিস্তড়িত ধাতব গোলক থেকে 10 টু দি পাওয়ার 13 সংখ্যক ইলেকট্রন বের করে নিলে গোলকের তড়িদাদান কত হবে। তো যখন ইলেকট্রন বের হয়ে যায়, আমার একটা ভিডিও রয়েছে ফার্স্টে এই স্থির তড়িৎ বিজ্ঞানের উপর আমি করেছিলাম, সেইখানে বলেছিলাম যে ইলেকট্রন যখন বের হয়ে যাবে তারা পজিটিভ তড়িৎধর্মী হবে, আর যখন ইলেকট্রন প্রবেশ করবে তখন তারা নেগেটিভ তড়িৎধর্মী হবে। তো পজিটিভ যখন ইলেকট্রন মানে যে কটা ইলেকট্রন বার হয়ে যাবে তার সেই অনুযায়ী তার আদানের সৃষ্টি হবে। তো এক তো পজিটিভ হবে, তাহলে পুরো বুঝতে পারছি এনআইসি হবে, কিন্তু কোনটা হবে পারফেক্টলি বুঝতে গেলে আমরা এই সূত্র ইউজ করব। তো 4 ইকুয়াল টু কি সমান এনই। তো এন এর মান কত 10 টু দি পাওয়ার তাহলে 13, আর ইর মান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। সো এখান থেকে তো 1.6 আর 13 আর 19 মানে 6 ডিফারেন্স, মানে 10 টু দি পাওয়ার 6। তো 1 মাইক্রোকুলম উই নো দ্যাট 10 টু দি পাওয়ার -6 কুলম, এটা তো 1.6 মাইক্রোকুলম। তো আনসার হবে 4-এর এরটা। 5-এর দাগের কি হবে, একটি কাঁচদণ্ড থেকে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18 সংখ্যক ইলেকট্রন সরানো হলো, কাঁচদণ্ডে ধনাত্মক আধানের পরিমাণ কত হবে। তো কিউ ইকুয়াল টু আমরা সেই সেম সূত্র জানি এনই, তাহলে কত এন এর মান বলে দিয়েছে, এন এর মান কত না 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18। আর এখানে হবে কি পজিটিভ, যেহেতু সবকটা আদানি সবকটা অপশানই পজিটিভ আছে, সেই নিয়ে ভাবার কোনো কারণ নেই। কিউ ইকুয়াল টু এনই, তো এন এর মান 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18, আগের সূত্রটা কাজে লাগানো হয়েছে, ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। এইরকম যখন আসবে এটাকে ক্যালকুলেশন করলে 6.25 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -10, এইখানে এটা আসছে। তা যদি ক্যালকুলেশন করা যায় 625 ইন্টু 16 আর নিচে 100, এটা 10, তার মানে 10 টু দি পাওয়ার, তাহলে মোট 1000 আসবে, 1000 আর উপরে চলে যাবে মানে -4 হবে। তাহলে 6.25 ইন্টু 16 গুণ করলে কত হবে, 6 5 30 শূন্য হাতে 3, 6 2 12, 6 2 12 আর 5 17, 17 আর 3 হচ্ছে 20 শূন্য হাতে 2, 6 6 36, 37 38, 39 40 শূন্য হাতে থাকলো 4, 6 6 4 10। সুতরাং এটা তো 1 4টে শূন্য ইন্টু 10 টু দি পাওয়ার -4, তো ক্যালকুলেশন করলে হবে 1, তাহলে এত কুলম। 5 আনসার হচ্ছে 1 কুলম, আনসার হবে ডি। 6টা কি 4 mm ব্যাসযুক্ত একটি গোলীয় পরিবাহীতে 10 ESO আধান দেওয়া হলো, আধানের তলমাত্রিক ঘনত্ব কত। উই নো দ্যাট চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি কত, তাহলে সিগমা ইকুয়াল টু চার্জ বাই এরিয়া। তাহলে এখানে গোলক যেহেতু রয়েছে, তাহলে গোলকের সূত্র কি, গোলকের সূত্র মানে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², এটা। এইবার কিউ এর মান আছে 10 ESO আর 4π, আর স্কোয়ারের মান কত আছে 4 সেন্টিমিটার, তাহলে ইন্টু 16, তাহলে এটা হবে। এইটা ক্যালকুলেশন করলে কত হবে। আচ্ছা এইখানে না ব্যাস রয়েছে, ব্যাস, সুতরাং 6টা তো হ্যাঁ, তার মানে এটা 2 হয়ে যাবে, তাহলে 2 স্কোয়ার হয়ে যাবে, 2 স্কোয়ার মানে ব্যাসার্ধ হবে, তার হাফ করে দিলে কত 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে 10। আর পায়ের মান 3.14, আমরা 3ই ধরে নেবো, 3 ধরে নিয়ে আমরা হিসাব করবো 2 4, তাহলে 10 বাই 4 4 16 আর 3 16 48, এটা। এইখানে যখন আসবে তো কোনটা আনসার হবে, তাহলে 48 আর উপরে 10, তো ভাগ করলে
তাহলে 10, এইখানে পয়েন্ট আসবে 0, 48 2 96 মানে 4, 9 1 10, মানে দশমিকের জন্য ফের 0 আসবে, ফের একটা 0 নিতে হবে, ফের 0 আসবে, এইরকম ভাবে আসবে। 48 মানে 4 8-এর দিকে যাবে। তাহলে 8 মানে 208, 0.208 এর কাছে একটা মান আসবে। তা 0.208 এর কাছাকাছি সবচেয়ে মান কত? 1.99 তো হবে না, তার মানে অপশন নাম্বার হবে সি। তোমাদের ক্যালকুলেটর দেবে না, এইরকম ভাবে বার করতেই হবে তোমাদের। 2 সেমি ব্যাসার্ধ একটি ফাঁপা গোলকের পরিবাহীতে, যদি তারপরে কোশ্চেন যায় অনুরূপ কোশ্চেনটা, 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা গোলকের পরিবাহীকে 20 SU আধানে আয়িত করা হলে তার পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব সেম। আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকাল টু সিগমা ইকাল টু 6 এর অনুরূপ কোশ্চেন, অনুরূপ আছে 6 এর অনুরূপ কোশ্চেন। তাহলে এখানে কি হবে? কিউ এর জায়গায় আমরা বসাবো 10, 4 পাই আর স্কোয়ার 20 রয়েছে এই, আর 2 সেন্টিমিটার ব্যাসার্ধ রয়েছে, 4 পাই 2 স্কোয়ার, তাহলে হবে কত? 20। এখানে 4 3, এখানে 4 হয়ে যাবে। সব সিজিএস এ রয়েছে, কোনো প্রবলেম নেই। তাহলে 4 5 20, তাহলে 5/12, 5/12কে ক্যালকুলেশন করলে 0 পয়েন্ট, তাহলে 50, 4 12 48, 20, 12 1 20, 0.41 এর সামথিং আসছে। 0.4 মানে সবচেয়ে কাছের আনসার হচ্ছে 0.3, এই আনসার। কারণ আমি এখানে 3.14 হয় অ্যাকচুয়াল পায়ের মান, কিন্তু আমি তো এখানে 3 ধরে নিয়েছি, সেই জন্য এটা 0.41 এইরকম ভাবে আসবে। তোমাদের পারফেক্ট ধরলে আনসার বার করা চাপ রয়েছে, সেই জন্য কাছাকাছি ভ্যালু যেটা হবে 5-এর থেকে বেশি হলে যখন 2 ধরে নেবো, মানে 1.7 আছে, তাহলে ওটাকে আমি 2 ধরে নিয়ে হিসাব করবো। আর যেহেতু তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, সেহেতু এমন কোনো অপশন দেবে না যে কাছাকাছি দুটো মিলবে। এইবার দেখো আধানের তলমাত্রিক ঘনত্বের সংকেত কত? তাহলে সিগমা ইকুয়াল টু কি? কিউ বাই এ। তাহলে সিগমা ইকুয়াল টু কত? কিউ বাই এ। তো উই নো দ্যাট কিউ ইকুয়াল টু আইটি, আর এ ইকুয়াল টু এল স্কোয়ার, মানে ক্ষেত্রফলের তারা একক হয়ে যাবে। তাহলে আই টি এল টু দি পাওয়ার -2, আই টি এল টু দি পাওয়ার -2 থার্ড ব্র্যাকেট দিয়ে নেবে। তাহলে আই টি এল টু দি পাওয়ার -2, তার মানে কোনটা হবে? আই টি এল টু দি পাওয়ার বি অপশনটা হবে। তাহলে 8-এরটা কি হবে? 8-এরটা হবে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলককে 4 পাই সি আধান প্রদান করা হলো, গোলকের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত? তো ফার্স্ট দেখতে হবে, দেখো এইটা হচ্ছে এসআই হচ্ছে, এটা হচ্ছে সিজিএস। তার মানে আমরা 8-এরটা যখন করব, সিগমা 8 ইকুয়াল টু কি হবে? তাহলে সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। তো কত আধান দেওয়া হচ্ছে? 4 পাই আধান দেওয়া হচ্ছে। এইখানে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। তো আর ইকুয়াল টু কত হবে? 10 সেন্টিমিটার আছে, সুতরাং 1/r স্কোয়ার ফার্স্ট থাকবে। তাহলে এইখানে আর এর জায়গায় কত বসাবো? 10 সেন্টিমিটার। তাহলে এটাকে আর ইকুয়াল টু কি? 10 সেন্টিমিটার। এটাকে এসআইতে নিয়ে গেলে কত হবে? 0.1 মিটার। 100 ভাগ করে দেবো, 0.1 মিটার। তার মানে 0.1 এর এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে নিচে কত? যদি 0.1 এর স্কোয়ার হয়ে যায়, তাহলে 1/10, মানে উপরে 100 যাবে আর নিচে 1। 0.1 এর স্কোয়ার 1/10, মানে 10 স্কোয়ার, মানে 100। তার মানে সিগমার মান হয়ে যাবে 100 কুলম্ব পার মিটার স্কোয়ার। আচ্ছা, এইখানে দুটো সেম উত্তর দেওয়া আছে। আচ্ছা, সি আর ডি দুটোই আনসার হতে পারে। এখানে দেখো সেম সেম আনসার দেওয়া আছে, সি আর ডি। তো সি আর ডি সেম দেওয়া আছে, সুতরাং যে কোনো একটা আনসার নিলেই হবে। কুলম্ব পার মিটার স্কোয়ার। 9টা, 1 স্ট্যাট কুলম্বের সমতুল্য আদান কত? আমরা জানি আদানের সিজিএস একক হচ্ছে ইএসইউ আদান বা স্ট্যাট কুলম্ব। তাই 1 স্ট্যাট কুলম্ব কার সমান হবে? তাহলে 1 ইএসইউ। আদানের সিজিএস একক, সো আধানের সিজিএস একক 1 স্ট্যাট কুলম্ব। 1 স্ট্যাট কুলম্ব ইকুয়াল টু কত হবে? 1 ইএসইউ আধান, 1 ইএসইউ আধান। তার মানে অপশন নম্বর সি 9টা। 10-এরটা কি? 10টা বলেছে একটি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাঁচদণ্ডের পরমাণু থেকে কিছু ইলেকট্রন বিচ্যুত হয়ে রেশম চলে যায়। আচ্ছা, এইখানে না তোমাদের তড়িৎ শ্রেণী পড়তে হবে। তড়িৎ শ্রেণী পড়লে এইখানে একটা চার্ট রয়েছে, ওই চার্টে কে, মানে চার্টের উপরে যে থাকবে সে পজিটিভ হবে, আর যে নিচের দিকে থাকবে সে নেগেটিভ হবে। এটা আমার ফার্স্ট একটা ভিডিওতে রয়েছে, স্থির তড়িৎ শ্রেণী, ওইখানে বোঝানো রয়েছে।
যে আমি একটা আবার ছক মানে একটা লাইনের মধ্যে সবকটা শ্রেণীকে নিয়ে এসেছিলাম। তো যেখানে ওই কাঁচ আর রেশম দিয়ে ঘষলে কাঁচ হচ্ছে সবসময় হবে কি পজিটিভ, ওপরে থাকবে, ও হচ্ছে পজিটিভ, মানে ওর থেকে ইলেকট্রন বার হয়ে যাবে। আর রেশম রেশম ও ইলেকট্রন গ্রহণ করবে, সেই জন্য ওর হচ্ছে মাইনাস হবে। তো এই কারণে রেশম দিয়ে ঘষলে কাঁচদণ্ড থেকে পরমাণু থেকে কিছু ইলেকট্রন বিচ্যুত হয়ে রেশমে চলে যাবে। সরি, একটি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাঁচদণ্ডটি ধনাত্মক আধান, তাহলে ইলেকট্রন যদি বার হয়ে যায় কাঁচদণ্ডটি নিঃসন্দেহে ধনাত্মক আধানে আহিত হবে। 11 কি হবে? ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কোনো পরিবাহীকে 3.2 × 10⁻⁷ কুলম আধান দেওয়া হলো, পরিবাহিত কত সংখ্যক ইলেকট্রন স্থানান্তরিত করা হলো? ইলেকট্রনের স্থানান্তরের ফলে কত আধান হলো? না 3.2 পজিটিভ রয়েছে, তার মানে কি ইলেকট্রন বার হয়ে গেছে। তো এন ইকুয়াল টু আমরা জানি কি কিউ বাই ই, এন ইকুয়াল টু কিউ বাই ই। কিউ এর জায়গা কত বসবে? তাহলে 3.2 × 10⁻⁷ বাই কত 1.6 × 10⁻⁻19, তাহলে এটা হবে 2, আর 7 থেকে ওটা হয়ে যাবে 10⁻12, তাহলে n ইকুয়াল টু 2 × 10⁻12, মানে অপশন এ। এসআইতে আধানের তলমাত্রিক ঘনত্ব কি হবে? এসআইতে আধানের তলমাত্রিক ঘনত্ব এ ইকুয়াল টু, না এটা তো হবে না। তারপর একটা কুলম্ব পার সেমি স্কয়ার, না এটা তো একটা এসআই আছে একটা সিজিএস, এটাও হবে না। কুলম্ব পার 4πε এ সেন্টিমিটার স্কয়ার, এটা তো এককই মিলছে না। স্ট্যাট কুলম্ব পার মিটার, এখানে সবকটা অপশন ভুল রয়েছে, কারণ স্ট্যাট কুলম্ব তো সিজিএস একক, এখানে তাহলে সেমি স্কয়ার হওয়া উচিত ছিল, সেমি টু দি পাওয়ার -2 হওয়া উচিত ছিল, তাহলে এটাও ভুল রয়েছে আনসার। 13টা কি, কোন সম্পর্কটি সঠিক? 1 কুলম্ব ইকুয়াল টু কত জানি? 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁻9 ইএস ইউজন, মানে কি এটা হচ্ছে 13টা 1 কুলম্ব, উই নো দ্যাট 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁻9 স্ট্যাট কুলম্ব। সো অপশন নাম্বার কত হবে? অপশন নাম্বার হয়ে যাবে সি, অপশন নাম্বার সি। 14টা কি বলেছে? একটি বাম স্তম্ভ আর ডান স্তম্ভ রয়েছে, শুষ্ক বায়ু ও তড়িতের সুপরিবাহী। তড়িতের সুপরিবাহী এখানে কোনটা হবে তাহলে? এক তড়িৎ শুষ্ক বায়ু হচ্ছে উত্তম অন্তরক, মানে কি 14টা হয়ে যাবে উত্তম অন্তরক, মানে 1 হয়ে যাবে ডি। তোমাদের এরকম ছক মিল করা পড়তে পারেন। মাটি, গ্যাস, কার্বন ও মানব দেহ, এইটা তো মানব দেহ তো তড়িতের সুপরিবাহী, তোমরা 2 হয়ে যাবে ইয়ে গোলক পরিবাহিত আধানের তলমাত্রিক ঘনত্ব গোলকের সর্বত্র সমান থাকে, তো 3 হয়ে যাবে কত? বি। আর 4 হয়ে যাবে তীক্ষ্ণাক্ষ প্রান্তে আধানের তলমাত্রিক, হ্যাঁ সব যেখানে সবচেয়ে এইরকম যদি বাঁকা থাকে, মনে করো এইদিকে গোল আর এইদিকে এরকম বাঁকা, তাহলে এইখানে আধানের পরিমাণ বেশি থাকে, মানে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি। তো 4-এর দাগে আনসার হয়ে যাবে খুব বেশি, মানে 4 হয়ে যাবে সি, এটা হয়ে যাবে সি। তাহলে 1 ডি 2 এ 3 বি 4 সি, মানে আনসার হয়ে যাবে বিটা কারেক্ট আনসার। আচ্ছা এই পার্টটা হলো। আচ্ছা এরপরে কি রয়েছে? হ্যাঁ 15টা কি, আর অন্তঃব্যাসার্ধ ও আর বহির্ব্যাসার্ধ একটি গোলীয় খোলককে কিউ পরিমাণ আধানে আছে, খোলকটির কেন্দ্রে একটি কিউ আধান রাখা হলো, খোলকের অন্তর্পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? খোলকের অন্তর্পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব হবে কিউ σ1 ইকুয়াল টু কত হবে? কিউ বাই 4πr1², কিউ বাই 4πr1²। এবার খোলকের বহির্পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব, তখন মোট কত আধান আছে দেখতে হবে বহির্পৃষ্ঠ যখন হবে। যখন খোলকের অন্তর্পৃষ্ঠ বলেছে কিউ বাই 4πr1², মানে অপশন ডি ঠিক আছে, কিন্তু যখন বহির্পৃষ্ঠ বলবো তাহলে ভেতরে মোট কত আধান থাকবে? ভেতরে কিউ আধান আছে আবার বাইরে কিউ আছে, তাহলে মোট টোটাল আধান হয়ে যাচ্ছে কিউ প্লাস কিউ। আর মোট তাহলে বাইরে বলেছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? 4π, তাহলে এখানে যেহেতু ছবি অনুযায়ী r2², সেই জন্য 4πr2²। 15-2 ঠিক, এটা হচ্ছে ডি 1-টা, আর 2-টা এ, 2-টা হচ্ছে এ। 16ই বলে যে একটি 30 সেমি ব্যাসার্ধের গোলককে যে পরিমাণ তড়িৎ আহিত করলে আধানের তলমাত্রিক ঘনত্ব 2 স্ট্যাট কুলম্ব পার সেমি স্কয়ার হবে, তা হলো যে পরিমাণ তড়িৎ আহিত করলে তলমাত্রিক ঘনত্ব। তো আমরা এখানে কিউ ইকুয়াল টু উই নো দ্যাট সিগমা ইন্টু এ, তো সিগমা ইকুয়াল টু কত? 2/π স্ট্যাট কুলম্ব পার সেমি স্কয়ার, আর এ ইকুয়াল টু হবে 4πr², মানে 30-এর স্কয়ার 4πr²। তো পাই কেটে যাবে, তাহলে 8 × 900, তাহলে 8 লং 72, 7200 ইয়েসু, এটা হচ্ছে আনসার। 17 কি হবে? দুটি সমবিভাবে আহিত দুটি ধাতব গোলকের ব্যাসার্ধ আর ক্যাপিটাল আর স্মল আর আধানের তলমাত্রিক ঘনত্ব উই নো দ্যাট সিগমা ইকুয়াল টু কিউ বাই 4πr
আর স্কোয়ার। সো সিগমা 1 ইজ টু সিগমা 2 ইকুয়াল টু কি হবে R2 স্কোয়ার ইন্টু R1 স্কোয়ার, কারণ এর সাথে এটা কি সম্পর্ক রয়েছে, ব্যস্ত সম্পর্ক, সিগমা সমানুপাতিক 1/r স্কোয়ার। দ্যাটস ওয়াই we can write sigma 1 is to sigma 2 equal to R2 square is to R1 square equal to R2 square is to R1 square. So R প্রথমটা বলেছিল কত, দ্বিতীয়টা বলেছে স্মল r স্কোয়ার, আর প্রথমটা বলেছে ক্যাপিটাল R স্কোয়ার। তাহলে sigma 1 is to sigma 2 equal to small r স্কোয়ার is to ক্যাপিটাল R স্কোয়ার। আরটা কি হবে, R1 ও R2 ব্যাসার্ধের দুটি ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব একই হলে তাদের আধানের অনুপাত হবে কত। তো এইটা থেকে এই সেম সূত্র লাগবে, যদি সিগমাটা সেম হয় তাহলে কিউ এর সাথে আর স্কোয়ারটা কেমন সম্পর্ক হবে এইরকম, কারণ কি কিউ ইকুয়াল টু সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার। তো এটা তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে কিউ সমানুপাতিক কি হবে আর স্কোয়ার হয়ে যাবে। তো Q1 ইজ টু Q2 তাহলে হবে কত, R1 স্কোয়ার ইজ টু R2 স্কোয়ার, তাহলে R1 স্কোয়ার ইজ টু R2 স্কোয়ার। তো অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নম্বর সি। 19 ইলেকট্রনের আপেক্ষিক আধান E/m এর মান কত হবে। তো E/m উই নো দ্যাট চার্জ অফ ইলেকট্রন 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম, আর m এর মান কত 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। তো এটা ক্যালকুলেশন করলে আচ্ছা 1.6 আছে, তাহলে 1 দশমিক উঠে যাবে, মানে 16/9 করে দিচ্ছে এটা। আর 31 থেকে 19 বাদ দিলে কত হচ্ছে 9 2 2 1 মানে 10 টু দি পাওয়ার 12। 9/16 হবে কত, 9 হচ্ছে 16, যখন 9 1 9 আর 7 70, 8 লং 72, 6 লং 54, তাহলে 6 লং 54, 6 লং 54 এখানে কত হবে 16কে 9 দিয়ে ভাগ দেওয়া, 9 1 9 তাহলে 7 0.0, 7 লং 63, 7 লং 63, 8 লং 72, তার মানে 7 17 এইরকম কিছু আছে, তাহলে 17 এইটা হয়ে যাবে কারেক্ট আনসার 17। এখানে যেহেতু 10 টু দি পাওয়ার 12 রয়েছে, হ্যাঁ এইটা হয়ে যাবে, মানে 17 আর এখানে 12, মানে এইটা দেখা যাচ্ছে কাছাকাছি মিলছে, বাকিগুলো তো সব মাইনাসই আছে। মাইনাস কেন হবে, মাইনাসই তো হবে না। 20টা দেখো, উড়োজাহাজের টায়ারকে সামান্য পরিবাহী করা হয়, যদি পরিবাহীকে মাটি থেকে যোগ করা হয় তবে ওই পরিবাহীতে উৎপন্ন আধান মাটিতে চলে যায়। পরিবাহী তার এমনি উড়োজাহাজ কি হয়, যখন ওই রানওয়েতে মানে রানওয়েতে যায়, যখন রানওয়েতে যাবে তখন ওই টায়ারের সাথে কিছুটা ঘর্ষণ হয়, ঘর্ষণের ফলে টায়ারে না কিছু পরিমাণে ইলেকট্রনের সৃষ্টি হয়, কিছু পরিমাণে কি সৃষ্টি হবে, ইলেকট্রনের সৃষ্টি হয়। সেই কিছু পরিমাণে মানে ইলেকট্রন বলতে বা চার্জের সৃষ্টি হয়, সেই চার্জ ওই টায়ারটা যদি পরিবাহী হয় তবে ভূপৃষ্ঠে চলে যাবে, নাহলে তো যাওয়ার কোনো জায়গা নেই, পুরো ইলেকট্রন তো উপরে থাকে। সেই জন্যে এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা, তাহলে আর হলো এর সঠিক ব্যাখ্যা, এইটা ঠিক আছে, এ অপশন। একটি শঙ্কুকে পরিবাহী করা হয় কেন, মানে আধানগুলো মাটিতে যাওয়ার জন্য, এই তো এই জন্য। 21 কি একটি শঙ্কুকে ধনাত্মক আধানে আয়িত করা হলো, আধানের তলমাত্রিক ঘনত্ব সর্বোচ্চ হবে কোনখানে, তাহলে তলমাত্রিক উই নো দ্যাট হোয়াট ইজ দ্য শেপ অফ আ কোন, তো এইটা, তাহলে এইখানে কোনটা কর বেশি আছে, শীর্ষে আছে, সুতরাং শীর্ষ, যেখানে কোন বেশি থাকবে সেখানে আধানের তলমাত্রিক ঘনত্ব সর্বোচ্চ হবে। 22 কি হবে, একটি চোঙাকৃতি পরিবাহী অন্য একটি ধনাত্মক আধান যুক্ত পরিবাহীর কাছে রাখা হলো, এক্ষেত্রে চোঙাকৃতি পরিবাহীর গৃহীত মোট আধানের পরিমাণ। আচ্ছা একটি ধনাত্মক আধানের কাছে, এখানে তড়িদাবেশের ঘটনা বলেছে, তড়িদাবেশ কি বলে না, একটা এই পরিবাহী থাকে, অন্য একটা আধান, একটা পরিবাহীতে মনে করো প্লাস আধান আছে, তাহলে এইরকম একটা পরিবাহী আনলে কাছের প্রান্তে বিপরীত আধান হবে, দূরের প্রান্তে সমজাতীয় আধান হবে। তো এইরকম যেহেতু বলে, তাহলে এই যে পরিবাহীটা এর টোটাল চার্জ কত হয়, 0 হয়, টোটাল চার্জ ইকুয়াল টু কি হয় 0, সেই জন্য এইখানে এইটা হয়ে যাবে 0, তাহলে মোট গৃহীত আধান পরিমাণ হয়ে যাবে এখানে 0। তো ভিডিওটা কেমন লাগলো, আর নেই, সেম জিনিস রয়েছে, সেম পেজ রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের রায় মার্টিন এই প্রশ্ন সলভ করা ভালো লাগে তাহলে আমি পুরোপুরি সলভ করব, এবং তোমরা কমেন্টে জানাবে যে কেমন ভিডিওটা তোমাদের লেগেছে, কেমন উপকার পেলে এই ভিডিও থেকে।